সব বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভরসা বিদেশে চাকরির ক্ষেত্রে একমাত্র মালয়েশিয়া। মালয়েশিয়াই হচ্ছে আমাদের এখন ভরসার জায়গা। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে মালয়েশিয়ায় ভিজিট করেছেন এবং সেখানে মালয়েশিয়া খুব ইতিবাচক মনোভাব দেখিয়েছে, কিন্তু বেশ কিছু নেতিবাচক দিকও কিন্তু আছে। বড় বড় সিন্ডিকেট ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে। ওই দেখেছেন যে স্বপন নামের একজন, কি পরিমাণ সিন্ডিকেট, 500 কোটি টাকা তার সম্পদ জব্দ করা হয়েছে। এখন সামনে আরো বিপুল পরিমাণ কর্মী যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সিন্ডিকেটের বাইরে কি যেতে পারবে কি পারবে না। এমনিতেই মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কিন্তু আমরা কোনো ভালো রিপোর্ট পাই না, সুনামের অধিকারী না। যেখানেই ধরপাকড় হয় অবৈধদের বিরুদ্ধে সেখানে দেখা যায় যে অধিকাংশই বাংলাদেশি। এয়ারপোর্টে যখন কি অভিযান চালায় ইমিগ্রেশন, অধিকাংশই বাংলাদেশি আটক হয়। দেখা যায় যে তারা আসলে ট্যুরিস্ট না, তারা এসছে ভিজিট ভিসায় কাজ করতে, মানে অবৈধভাবে কাজ করতে, এবং ভেতরে প্রচুর বাংলাদেশি অবৈধ হয়ে আছে। ফলে এইরকম একটি পরিস্থিতির মধ্যে একটা রিপোর্ট হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের শীর্ষে বাংলাদেশ, মালয়েশিয়ার শ্রমবাজারের শীর্ষে বাংলাদেশ, মানে বাংলাদেশ 1 নম্বরে। আগে ইন্দোনেশিয়া ছিল। আছে 8 লাখের বেশি কর্মী, কিন্তু বিভিন্ন সূত্র বলে যে সেখানে 15 থেকে 20 লাখ আছে, ডাবলেরও বেশি। প্রচুর অবৈধ, যেখানে হাত দিচ্ছে সেখানেই অবৈধ বাংলাদেশি শ্রমিকদের পাওয়া যাচ্ছে। এর কারণ হচ্ছে মালয়েশিয়ার যেই শ্রমবাজার অনেক বড়, সেই শ্রমবাজারে এত বেশি ইন্ডাস্ট্রি, এত বেশি কলকারখানা, কাজের সুযোগ আছে বৈধভাবে, কিন্তু বৈধভাবে যেই টাকা খরচ করে যান যারা, পরে দেখে যে মানে তার বেতন, ইনকাম, তার চুক্তি অনুযায়ী এই টাকা উঠবে না, তখন সে অন্য কোম্পানির প্রলোভনে পড়ে বেশি মজুরিতে অন্য জায়গায় চলে যায় অবৈধ হয়ে, এবং অবৈধভাবে সে কাজ করা শুরু করে। তারপর যখন কি অভিযান শুরু হয়, ধরা পড়লে দেখা যায় যে বেশিরভাগ বাংলাদেশি। এর মধ্যে জঙ্গি সম্পৃক্ততার একটি খবর, নেতিবাচক খবর এসছে। সেখানে এমনও মানে শঙ্কা যে তাদের 30 বছর পর্যন্ত জেল হতে পারে। আরো নানা রকম অবৈধ কর্মকাণ্ডগুলোর কারণে আমাদের সেখানে এত শীর্ষ স্থানটা আমরা সুনামের সঙ্গে কিন্তু ধরে রাখতে পারছি না। মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের তালিকায় সবার উপরে এখন বাংলাদেশিরা। দেশটির মোট বিদেশি শ্রমিকের 37% বাংলাদেশি। বর্তমানে সেখানে 8,03,332 জন বাংলাদেশি কর্মী সক্রিয়ভাবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সেখানে কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির সংসদে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলছেন। এটা হলো অফিসিয়াল হিসাব দিচ্ছেন, কিন্তু এর ডাবল হচ্ছে বাংলাদেশি সেখানে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল জানান, করোনা পরবর্তী পরিস্থিতিতে মালয়েশিয়ার অর্থনীতি পুনর্গঠনে বিদেশি শ্রমিকদের প্রয়োজনীয়তা বাড়ে। সীমান্ত উন্মুক্ত হওয়ার পর 2022 সালে মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রায় 50,000 বাংলাদেশি শ্রমিক। পরের বছর 2023 সালে সরকার বিদেশি শ্রমশক্তি নিয়োগের উপর শিথিল নীতি প্রয়োগ করলে বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যায়। সেই বছরই প্রায় 4 লাখ নতুন বাংলাদেশি কর্মী দেশটিতে কাজের সুযোগ পান। তিনি আরো জানান, 2022 সালে 20,331 জন, 23 সালে 23,065 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। একই সময় ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় 790 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যে শেষের দিকের অবস্থাটা কিন্তু নেতিবাচক। ওই যে বলা হচ্ছে যে 23 সালে, 22 সালে 20,000। এই যে তার মানে তাদেরকে এক ধরনের বাধ্য করে ফেরত পাঠানো হয়েছে, তাদেরকে নবায়ন করা হয়নি তাদের কাজের। এই বিষয়গুলো সামগ্রিক মালয়েশিয়াটা যদি একটা চমৎকার নীতিমালার আওতায় শৃঙ্খলার সাথে যদি এটা পরিচালনা করা যেত, তাহলে মালয়েশিয়ায় আরো অনেক বাংলাদেশি কাজের সুযোগ পেত, এবং মালয়েশিয়ায় সেটি আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে পুরো শ্রম বাজারটা মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে।
এই সমস্যাটা বারবার গণমাধ্যমে আসে, কিন্তু সমাধানের কোনো উদ্যোগ কেউ নেয় না। এটাই হচ্ছে বাস্তব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।